নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়েগা ও মিট্টি মে মিল জায়েগা। এটাই বর্তমানে আমাদের লেভেল। সম্প্রতি মালদ্বীপ এবং ভারতের মধ্যে নতুন করে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, আর এই পুরো দ্বন্দ্বটাই হচ্ছে লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে। লাক্ষাদ্বীপের বিষয় আপনারা সবাই হয়তো জানেন, কেরালা থেকে খুব একটা বেশি দূরে নয়। যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের একটা অংশ, অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে একটা দ্বীপপুঞ্জ, সেরকমই লাক্ষাদ্বীপ অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে, আইল্যান্ড নিয়ে একটা দ্বীপপুঞ্জ, যেটা ভারতবর্ষের অংশ। এই লাক্ষাদ্বীপে গত কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ভিজিট করতে গেছিলেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত ছবি দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি লাইফ জ্যাকেট পরে ঘুরছেন সমুদ্রের ধারে, বিভিন্ন বিচে হাঁটছেন। আর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরেই মালদ্বীপের 3জন মন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জোকার বলেছে। নরেন্দ্র মোদীজিকে নাকি লাইফ জ্যাকেট পরে জোকারের মতো লাগছিল। লাক্ষাদ্বীপের থেকে নাকি মালদ্বীপ অনেক ভালো, এই ধরনের অনেক নেগেটিভ কমেন্ট করেছিল। যার ফলে ভারতবর্ষের বর্তমানে যারা সেলিব্রিটি রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, সবাই, সালমান খান থেকে শুরু করে, সচিন তেন্ডুলকার থেকে শুরু করে, আকাশ চোপড়া থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে, যত সেলিব্রিটি রয়েছে প্রত্যেকেই মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছে। টুইটারে, ফেসবুকে সবাই এখন হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ লিখছে। আর এর ফলে যেটা হয়েছে আপনারা জানলে অবাক হবেন, 8,000-এর বেশি হোটেল যে বুকিং করা ছিল সেগুলো ক্যান্সেল করা হয়েছে। যারা ভারতবর্ষ থেকে মালদ্বীপে ঘুরতে যাওয়ার কথা ছিল, যারা হোটেলগুলো বুকিং করেছিলেন, তারা হোটেলগুলো ক্যান্সেল করে দিয়েছেন। 2,500 ফ্লাইটের টিকিট ক্যান্সেল করা হয়েছে। ভারতবর্ষ থেকে প্রতি বছর 3 লক্ষের বেশি মানুষ মালদ্বীপে ঘুরতে যায়। মালদ্বীপের অর্থনীতি পুরোপুরিভাবেই ট্যুরিজমের ওপরে নির্ভরশীল। ভারতীয়রা যদি মালদ্বীপে ঘুরতে না যায়, সেখানে গিয়ে যদি তারা হোটেল বুকিং না করে, সেখানে গিয়ে যদি তারা কেনাকাটা না করে, সেখানে গিয়ে যদি তারা খাওয়া দাওয়া না করে, যদি তারা ঘুরতেই না যায়, তাহলে মালদ্বীপের অর্থনীতি ভেঙে পড়বে। মালদ্বীপের মানুষকে লবণ জল খেয়ে থাকতে হবে সমুদ্রের। আর এটা মালদ্বীপের জনগণ খুব ভালো করেই জানে, মালদ্বীপের সরকার খুব ভালো করে জানে। সেই জন্যই মালদ্বীপের সরকার রাতারাতি এই 3জন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এটাই মোদিজির ক্ষমতা, এটাই মোদিজির পাওয়ার, এটাই আমাদের নতুন ভারত, এটাই আমাদের আধুনিক আত্মনির্ভর ভারত। যারা আমাদের সঙ্গে পাঙ্গা নেবে তাদেরকে আমরা হাঁটু গেড়ে বসতে বাধ্য করব, আমাদের সামনে নীল ডাউন হতে বাধ্য করব আমাদের সামনে। যারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। যারা আমাদের জন্য হাঁটু জলে নামবে আমরা তাদের জন্য বুক জলে নামবো। যারা আমাদের জন্য বুক জলে নামবে আমরা তাদের জন্য গলা জলে নামতে রাজি আছি। কিন্তু যারা আমাদের পেছনে ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা তাদের ভাষাতেই জবাব দেব। এটাই নতুন ভারত, এটাই আধুনিক ভারত, এটাই মোদিজির ভারত। মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, তাদের দুঃসাহস দেখুন, ভারতের সঙ্গে নামছে কূটনৈতিক লড়াইয়ে। ব্যাস, বড় ধাক্কা হাতে নাতে একেবারে। অনেকেই বলছেন এবার সত্যি সত্যি মালদ্বীপকে বয়কট না করে দেন ভারতীয়রা। নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে কিন্তু কোথাও একবারও মালদ্বীপের কথা বলেননি, কোথাও মালদ্বীপকে টার্গেট করেননি তিনি। কিন্তু নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপে যাওয়ার পর থেকেই মালদ্বীপের বর্তমান সরকার যে ভয় পেয়ে গিয়েছে সেটা এবার ধরা পড়ে গেল। মোহাম্মদ মইজুব ক্যাবিনেটের মন্ত্রী সোজা টার্গেট করলেন ভারতীয়দের। দুঃসাহস দেখুন, এবার বলছেন সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেনরা। কি ঘটেছে আসলে শুনে নিন। 4 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমুদ্র দ্বীপের সেই অপূর্ব ছবি দেখে মুগ্ধ হন নেটিজেনরা। সিনহা নামে এক ব্যক্তি সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, দারুণ পদক্ষেপ, এটা মালদ্বীপের নতুন চীনা পুতুল সরকারের জন্য বড় ধাক্কা। তাছাড়া এর ফলে লাক্ষাদ্বীপে পর্যটন বাড়বে। এর জবাবেই ভারতীয়দের টার্গেট করে মালদ্বীপের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপের অন্যতম নেতা জাহিদ রামিজ। তিনি লেখেন, সত্যিই ভালো পদক্ষেপ, কিন্তু আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ভুল হবে। আমরা যে পরিষেবা দিই তা ওরা কিভাবে দেবে? কিভাবে ওরা এতখানি পরিচ্ছন্ন হবে? চিরকালীন দুর্গন্ধই তো সব থেকে বড় সমস্যা। এর মানে ভারত এবং ভারতীয়দের অস্বাস্থ্যকর এবং নোংরা বলছেন মালদ্বীপের শাসক দলের ওই নেতা।
এরপরেই প্রতিবাদে যেমন মুখর হন ভারতীয় নেটিজেনরা, তেমনই মালদ্বীপ ট্যুরের টিকিটের পর টিকিট ক্যান্সেল করতে থাকেন ভারতীয়রা। মিন্টের তথ্য বলছে, এই বিতর্কের পর 2500 ফ্লাইটের টিকিট এবং 8000 হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে মালদ্বীপের। এমনকি ভারতের সেলিব্রিটিরাও রুখে দাঁড়িয়েছে মালদ্বীপের এহেন আচরণের বিরোধিতা করে। তথ্য বলছে, গত 3 বছরে মালদ্বীপে সব থেকে বেশি মুনাফা এনে দিয়েছে ভারতীয় পর্যটকরাই। তাই ভারত মালদ্বীপকে বয়কট করা মানে সেটা মালের অর্থনীতিতে বড়সড় ধাক্কা। আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব, একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে। কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।